নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 6:30 মতো, আর আজকে এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠে আগে কারেন্টের ছোট্ট যে বোর্ডটা ছিল সেটাকে সরিয়ে নিলাম, আর এই চেয়ারটার উপরে বোর্ডটাকে রাখা ছিল কেন কি প্রত্যেক দিন রাত্রে এই চেয়ারটার উপরে ওই বোর্ডটা রেখে তারপর ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে উঠে ফোনটা চার্জও হয়ে যায়, আর চটজলদি কী করি কারেন্টের বোর্ডটাকে সরিয়ে রাখি, কেন কি বলা যায় না কারেন্টের ব্যাপার কখন আমার সোনা হাতটা দিয়ে বসে, সেই জন্য। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ঘরের দরজাটা কিন্তু বন্ধ ছিল, আর ঘুম থেকে উঠে দরজা খোলার আগে ঘরের যে ছোট্টখাটো কাজগুলো ছিল সেগুলো করে তারপরেই ঘরের দরজাটা খুলেছি। আর তারপর এই তো সকালবেলা ওঠার পর প্রথম যে কাজটা, বাসি ঘরটাকে ঝাড় দিয়ে সাজু করে নেওয়া। তো আমরা মোটামুটি সব গৃহিণীরাই জানি যে বাসি ঘর ফেলে রাখতে নেই, কিংবা বাসি ঘরের দৌড়ে কিন্তু সূর্যের আলো প্রবেশ করাতে নেই, যেটা কিন্তু খুবই ক্ষতিকারক। আর আমিও চেষ্টা করি সূর্য ওঠার আগে আগেই ঘরটুকুকে পরিষ্কার করে রাখা। তবে আমার শাশুড়ি মা কিন্তু সর্বপ্রথম ভোরবেলা উঠে আমাদের ঘরের দরজাগুলো কিংবা দৌড়ের কাজগুলো পরিষ্কার করেই রাখে, সেই জন্য আমাকে খুব একটা চাপ নিতে হয় না। তো যাই হোক, সকালবেলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা অংশ, যেমন পূব আকাশে সূর্য উঠছে আর চারপাশের পরিবেশটা একটু তোমাদের সাথে ঘুরে দেখালাম। আর তারপর বাসি কাপড়গুলো চেঞ্জ করে ব্রাশ নিয়ে সোজা চলে এসেছি কলে। একটু ফ্রেশ হয়ে তারপর ওদিকে বসিয়ে দিয়েছি শোনার জন্য চালের গুঁড়ি, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু চা। আর সত্যি কথা বলতে কি, ঘুম থেকে ওঠার পর সকালবেলা যদি এক কাপ গরম গরম চা না পাওয়া যায় তাহলে কিন্তু ফুল এনার্জি আসেই। আর আমাদের বাঙালিদের কাছে চা হচ্ছে এক প্রকার ফুল এনার্জির টনিক বলতে পারো। তো যাই হোক, ওদিক থেকে 3 জন মিলে চা খেয়ে তারপর সোজা চলে এসেছিলাম সবজি কাটতে। আসলে আজকে 3 জন কেন বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে অতিথি বসে আছে, আর অতিথি হচ্ছে নারায়ণের সমান, তাকে সকালবেলা খালি মুখে ফেরত পাঠাবো, সেই জন্যই 3 কাপ চা করে নিয়েছিলাম। আর এদিক থেকে সবজির মধ্যে আজকে কেটে রেখেছি একটু কোয়াশ, আর হচ্ছে আলু, সাথে কেটেছি কাঁচকলা, আর তার সাথে বেগুনও কেটে রেখেছি। আজকে সকাল সকাল মাছওয়ালার দেখা পেয়েছি, কেন কি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি। একটু যদি ঘুম থেকে লেটে ওঠা হয় তাহলে দেখা যায় কি মাছওয়ালা চলে যায়। তো সেই জন্য আজকে বাড়িতে একটু রুই মাছ নেওয়া হয়েছে। ওদিকে রুই মাছের ঝোল হবে, আর রুই মাছের যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে ভেবেছি তেল বেগুন করব। তবে আজকে তেল বেগুনটা করব একটু অন্যরকমভাবে, যেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। ওদিক থেকে লবণটুকু শেষ হয়ে গেছিলো, সেই জন্য এই কৌটোটাতে লবণটা ভরে নিলাম। আর আমার ঘরে লবণ সব সময় এক্সট্রা থাকে, যার জন্য অনেক দিন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, লবণটা একটু হলেও ভিজে হয়ে গেছে। তো আমাদের আরও একটা রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরে আমার শাশুড়ি মা উনুনে রান্না করে, সেখানে তিনি মাছ ভাজা এবং ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে মাছের যে তেলটা ছিল সেটিকেই আমি গ্যাসে রান্না করতে চলে এসেছি। তো চলো আজকে তোমাদের সাথে আমি নতুন স্টাইলে কিভাবে মাছের তেল রান্না করি সেটা একটু শেয়ার করি। সর্বপ্রথম একটা কথা বলে নিই, আমি কিন্তু কুক নই, আর আমার চ্যানেলটা কিন্তু কুকিং চ্যানেলও নয়। তবে আমার মনে হলো যে আমার দৈনন্দিন কাজকর্মের বাইরে আজকে একটু নতুনভাবে যেটা রান্না করছি সেটা কেননা তোমাদের সাথে শেয়ার করি। তবে সবাই যেভাবে মাছের তেল রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্না করেছি, তবে তার মধ্যে একটু হলেও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আর সেই নতুনত্বের মধ্যে এই যে মাছের তেলে আজকে দিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব, আর এটা দেওয়ার ফলে আমার মাছের তেল রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। দেখো, স্বাভাবিকভাবেই মাছের তেলটাকে ভেজে নিয়েছি সবার মতো। তারপর বেগুন এবং পেঁয়াজটাকে ভেজে দিয়েছিলাম সামান্য একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তারপর সেটাকে একটু কষিয়ে আমাদের বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব ছিল সেটাকেই কুচিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঠিক তারপরে আমি এর আগের দিন যে বাড়িতে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই নামিয়ে নিয়েছি মাছের তেল দিয়ে বেগুনের এই রেসিপিটি। যাই হোক, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর এবার সোজা চলে এসেছি বিছানা গোছাতে। আসলে আমার এই ছোট্ট একটা ঘর, আর
আর সেই ঘরে যতটুকু যা জিনিস আছে সেটাকেই একটু পরিপাটি করে যত্ন করে রাখার চেষ্টা করি। গতকালকে যে বিছানার চাদরটা পেতেছিলাম সেই বিছানার চাদরটা কিন্তু বেশ ভালো লাগছে। ক্যামেরাতে তো আমি দেখতে পাচ্ছি ভালো লাগছে, এখন তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানি না। তো যাই হোক, ওদিক থেকে কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু বলিনি যে আজকে আমার ব্লগের বিষয়বস্তু কী। আর যাই হোক, তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তবু একবার আমার বলে দেওয়া কিন্তু কর্তব্য। দেখো, আমরা গৃহবধূরা সবাই কিন্তু কম বেশি কাজ করে থাকি, তবে এক একজনের ক্ষেত্রে কাজের ধরন একটু আলাদা হয়, আর এক একজনের ক্ষেত্রে সময় বিশেষ কাজের পরিবর্তন হয়। আর আজকে আমি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে থাকি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সবসময় একটা কথাই বলবো, আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। আর নিজের কাজগুলো নিজে হাতে করার মধ্যে যে তৃপ্তি রয়েছে, এই কাজগুলো কিন্তু অন্যকে দিয়ে করানোর মধ্যে কোনো তৃপ্তি নেই। মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থেকে যায় যে অন্যকে দিয়ে যে কাজগুলো করাচ্ছি আদৌ সেই কাজটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে করতে পারবে কিনা। আর তার উপরে নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, সেক্ষেত্রে যদি আমরা একটুখানি স্টেপ বাই স্টেপ কিংবা ধাপে ধাপে কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে করতে পারি, তাহলে দেখা যায় কি কষ্টটা অনেকটাও কম হয়, আর তার উপরে সময়টাও বাঁচে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেল পরিশ্রমটাও কমে যায়। আর তার উপরে আমাদের বাড়িতে রয়েছে একদম দুরন্ত একটা বাচ্চা, সেই জন্য আমরা আমাদের কাজগুলোকে কিন্তু ভাগ করে নিয়েছি। ওদিক থেকে একদিকে আমার শাশুড়ি মা যেমন রান্না বসিয়ে দেয়, তেমনি রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওদিক থেকে আমিও কিন্তু গ্যাসে একটা রান্না বসিয়ে দিই। এর ফলে চটজলদি আমাদের রান্না হয়ে যাওয়ার ফলে যখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে ধরে, সেই ভাগে আমি আমার সংসারের আরও সমস্ত কাজকর্মগুলো করে থাকি। কেন কি একটা সংসারে যে শুধু রান্না বান্না করাই কাজ তা কিন্তু নয়, আরও অনেক রকম কাজ করা থাকে। যাই হোক, সে কথা বলতে বলতে আজকেও কিন্তু বেশ কয়েকটা জিনিসপত্র কাচার ছিল, জামা কাপড় আর কি, সেগুলোকে কেচে মেলে দিয়েছি। আর তারপর এই পাটিটা উঠোনে পড়েছিল, সকাল থেকে এই পাটিটার উপরে আমার সোনা খেলা করে, সেই পাটিটাকেও গুছিয়ে রাখলাম। তার মানে বোঝো, সংসারে কিন্তু কাজের কোনো অভাব হয় না। তারপর স্নান করে গীতাটাকে একটু প্রণাম করে আবার নতুন করে একটা কাজ নিয়ে হাজির হলাম। সকালবেলা দুধ দিয়ে গেছিলো, সেই দুধটাকে আজকে আর কাজের চাপে জাল দেওয়া হয়েছিল না, সেই জন্য ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 2টো মতো বাজে, এখনই হচ্ছে দুধটাকে জালে বসিয়েছি। তারপর আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা এসেছিল, টেবিল কভারের জন্য হাঁক দিচ্ছিল। তারপর এখান থেকে 2টো টেবিল কভার আমার পছন্দ হয়েছিল, এখান থেকে একটা টেবিল কভার নিয়েছি। আজকে আর সেটা শেয়ার করলাম না, তোমাদের সাথে সেটা কালকে শেয়ার করব। আর এই মুহূর্তে হয়ে গেছে বিকেল। আজকে বিকেলে এসেছিলাম একটু পার্লারে, কেন কি একটু চুল কাটার ইচ্ছে হয়েছিল। বেশ কয়েকদিন ধরে ইচ্ছে ছিল যে পার্লারে আসব, তো আজকে হাতে যেহেতু একটু সময় পেয়েছিলাম, সেই জন্য সময়টাকে নষ্ট না করে পার্লারে এসে চুলটাকে কাটিং করে নিয়েছিলাম। এরপরে অফ ক্যামেরাতে সন্ধ্যের টিফিনটা করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপর বসিয়ে দিয়েছি রাতের রান্না। রাতের রান্নায় আজকে করব হচ্ছে চাল ডাল দিয়ে খিচুড়ি, সেগুলোই গুছিয়ে গাছিয়ে নিয়েছি। 2টো ওভেনে 2টো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কেন কি সোনাকে রাত্রে আর খিচুড়ি খাওয়াবো না, সোনাকে খাওয়াবো ভাত, আর আমরা আমাদের জন্য খিচুড়ি রান্না করব। আর শাশুড়ি মা রুটি খাবে, তিনি তার রুটিটা নিজেই বানিয়ে নেবে বলেছেন। আর জানো তো, আজকে খিচুড়ি রান্না করতে এসে কী হয়েছে, একসাথে 2টো প্রেশার কুকার দিয়েছি, সেই জন্য 2টোর সিটি একটু আগে পরে হচ্ছিল। আবার কোনো সময় দেখলাম 2টো সিটি একসাথে হচ্ছিল। সেক্ষেত্রে কোন প্রেশার কুকারটায় কটা সিটি দিতে হবে সেটা কিন্তু আমি পুরো গন্ডগোল করে ফেলেছিলাম। আর সেই জন্য সোনার ভাতটা একদমই গলে গেছিলো, আর তার সাথে সাথে আমার খিচুড়িটাও কিন্তু বেশ গলে গেছিলো। তো যাই হোক, ব্লগের এই পর্যায়ে এসে একটা কথা তোমাদের না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।